বিরক্ত না হলে একটি হাদিস শুনে যান, হয়তো আপনি মন কি বলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ পড়ে যখন বের হয়েছেন বাড়ি ফেরার রাস্তায় রাস্তায় হঠাৎ করে দেখলেন একটি শিশু রাস্তার কিনারে বসে বসে কাঁদতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে ছেলেটি নিশ্চয়ই কোনো কষ্টে আছে বা কোনো দুঃখে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এগিয়ে তার কাছে গেলেন, বললেন, কি হলো বাবা? সবাই তো আজকে ঈদের দিন, সবাই আনন্দ করতেছে, সবাই ফুর্তি করতেছে, সবাই খুশির ঈদ উদযাপন করতেছে, তুমি কেন এই জায়গায় রাস্তার মধ্যে বসে 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 কাঁদতেছো? যখন জিজ্ঞেস করলো, সেই বাচ্চাটি বলে, সবার তো মা বাবা আছে, সবার তো নতুন জামা আছে, নতুন কাপড় আছে, সবার মজার মজার খাবার আছে, সবার ঘর বাড়ি আছে, আমি হতভাগার কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একদিন এসেছি, আমার মাও নেই, আমার বাবাও নেই। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, আমার মা অভাবে মারা গেছে। তো আমার কি দেখে মন আমার খুশি উদযাপন করব? আমার তো কোনো খুশি নেই, আমার ভেতরে তো কোনো ঈদের মজাই নেই। ঈদের মজা হলো যাদের কাপড় আছে, জামা আছে, যাদের মা বাবা আছে, যাদের বাড়ি ঘর আছে, তাদের জন্য। আমার জন্য তো ইয়া রাসূলুল্লাহ ঈদ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটির এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তখন আমাদের রাসূল বললেন, বাবা, আমি তো তোমার বাবা, আয়েশা সিদ্দিকা তো তোমার মা, আর ফাতেমা তো তোমার বোন, তোমার কেউ নাই সেটা কে বলছে? আমরা বাবা মা তো আছে, আসো বাবা, আমার বুকে আসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে যখন বাড়িতে নিয়ে গেলেন, তখন তাকে নতুন জামা, নতুন কাপড় এবং মজার মজার খাবার খাওয়ালো। তখন এই বাচ্চাটির মুখে অনেক হাসি ফুটছে। তো আমরা এই হাদিসটি থেকে এই শিখতে পারলাম যে কোনো এতিম মানুষ, কোনো এতিম বাচ্চা যদি আমরা রাস্তায় পাই, কাঁদতে দেখি, অনেক কষ্টতে আছে, তাহলে আমরা তাদের কাছে এগিয়ে যেতে হবে। আমরা তাদেরকে সামর্থ্য অনুযায়ী তাকে হেল্প করা উচিত, এবং সামর্থ্য না থাকলে তাকে মুখের সান্ত্বনা দেওয়া উচিত, যেন আমার কথা শুনে সে আনন্দ পায়, আর একটা মনোবল জুড়ে আসে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুনে যাদের মন একটু হলেও গলছে, তারা এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যেন আপনার একটু শেয়ারের কারণে অনেকেই বুঝতে পারে যে এতিম মানুষকে সবসময় হেল্প করলে। আর একটা হাদিসে এসেছে, যারা এতিম মানুষের কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহ বলছেন যে একজন এতিমের মনের কষ্ট দূর করে দেয়, আমি আল্লাহ তাদের কোনো কষ্ট রাখবো না, ইনশাল্লাহ আমিও তাকে মাফ করে দিব। কারণ দুনিয়াতে একজন মানুষের কষ্ট একজন মানুষে যদি দূর করে দেয়, আল্লাহ বলছেন সেই হাসরের দিন আমার একটি বান্দার কষ্ট যেহেতু দূর করে দিয়েছে, আমি আল্লাহ তার কোনো কষ্ট রাখবো না, সুবহানাল্লাহ, আমি তার কষ্ট মুছে দিব। তো আমরা বিশেষ করে এই হাদিসটি একটু শেয়ার করে দিবেন বেশি বেশি, সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।